আর হচ্ছে দুর্নীতি যারা করতো না, দুর্নীতি তো থাকবেই না। শিশির মনির বলছিল যে 60 দিনের মধ্যে দুর্নীতি করে দিবে সে। তো আমি বলছি 30 দিনে দুর্নীতি করা সম্ভব, দূর দূর করা সম্ভব অফিস আদালত থেকে। আমি বললাম কথাটা 30 দিনে সম্ভব। আচ্ছা, শিশির মনির ব্যাকগ্রাউন্ড কি জানেন, যে শিশির মনির কেন এই যে আজকে ব্যারিস্টারি পড়ছে? আপনার শিশির মনিরের ফ্যামিলি থেকে যে 8 জনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে, এই ঘটনাটা কেউ কেউ জানেন? আমি জানি না। আজকে এসে বলতেছে যে কেন উকালতি পেশায়, আজকে আজকে মনের কথা বলি, সবাই মনের কথা বলতেছে, আমিও বলতেছি ইদানিং। তো শিশির মনির বলছে যে মানে 8 জন, বাবা, মা, তারপরে হচ্ছে আপনার ফুপু, চাচা, ব্রাশ ফায়ার করে, মানে আমি আর বলতে চাচ্ছি না, ব্রাশ ফায়ার করে ওনাদেরকে, অনেক আগের ঘটনা, পুরনো ঘটনা, বহুত আগের ঘটনা, তো মেরে ফেলা হয়েছিল। তো শিশির মনির বলছিল যে এটা শেষ কোথায় দেখবো, শেষ কোথায় দেখবো। এই জন্য শিশির মনির আজকে ব্যারিস্টার হয়ে আপনার এই যে ব্যারিস্টারি পড়তেছে এবং বড় 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 আইনজীবী হয়েছে। আমি দেখেন, এই যে বললাম না যে আল্লাহ, আল্লাহ একজন আছে উপরে, শয়তান শয়তানি করবি কতক্ষণ, উপরে আল্লাহ আছে মনে রাখিস, পার পাবি না কোনোদিন, কোনোদিনও পার পাবি না। নাহিদ ইসলাম আজকে বলছে যে আপনার 91-এর মতো নির্বাচন হবে। এবার 91-এর মতো নির্বাচন হবে, মানে 91 নির্বাচন কি হয়েছিল, আমরা ছোট ছিলাম, আমাদের বুঝজ্ঞানও নাই তখন। তো শুনছি পরে যে ওই যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতেছে ভাই, আওয়ামী লীগ গরু টরু জবাই করে মনে করেন যে একদম খায়া ফেলাইছে। তার আগের দিন রাত্রেবেলা শুনছি যে এই ভোটের মানে রেজাল্ট আস্তে আস্তে পাল্টাই যেতে থাকলো, তখন মনে করেন যে পাল্টাই তো গেলই, পর মানে খুব মানে কন্টেস্টেবল নির্বাচন হয়েছে। 91 নির্বাচন আমি দেখছিলাম। আমি আমার চাচা আমার একটা চর মারছিল তখন, আমার মনে আছে, মালয়েশিয়া থেকে চাচা ইসা মানে নির্বাচন রেজাল্ট দেখতে চাচ্ছিল, আমি অন্য কিছু দেখতে চাচ্ছিলাম, তাই আমার একটা চর মারছিল। তো আমার এই জন্য মনে আছে আর কি। ভালো থাকবেন সবাই, আসসালাম।